আজকে তাফসীরে সূরা ইউসুফের ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ১০০ এই ৫টি আয়াতের তাফসীর হবে। পর্ব হলো ২৫তম পর্বের সূরা ইউসুফের ৯৬ থেকে ১০০ ৫টি আয়াতের তাফসীর। আজকের এই ৫টি আয়াতের তাফসীর বোঝার সহজার্থে শুরুতেই মোটা মোটা দাগে বড় বড় অক্ষরে এক কথায় যদি আমরা বিষয়টি স্মরণ রাখতে চাই, সেই বিষয় হলো দীর্ঘ প্রায় ৪০ বছর পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলন হবে, সাক্ষাৎ হবে। সেই আনন্দ ঘন মুহূর্ত এবং ইউসুফ আলাইহিস সালামের প্রেরিত জামার মুজিজায় ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন, এই প্রসঙ্গে আজকে আলোচনা হবে। ইতিপূর্বে ২৪তম পর্বে গত সপ্তাহে আমরা আলোচনা শুনতেছিলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গায়ের জামাটি বৈমাত্রীয় ভাইদের নিকট দিয়ে বললেন যে তোমরা পিতা ইয়াকুব আলাইহিস সালামের চেহারার উপরে রেখে দেবে, আল্লাহ তাআলা আমাদের পিতার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন। ইউসুফ আলাইহিস সালামের এই নির্দেশ প্রাপ্ত হওয়ার পরে সুসংবাদ বাহক তিনি কিনানে রওনা দিলেন ইয়াকুব আলাইহিস সালামের নিকট। বৈমাত্রীয় ভাইয়েরাও রওনা দিয়েছেন। যিনি এই জামা নিয়ে যাচ্ছেন সুসংবাদ বহন করে, তার নাম কেউ কেউ বলেন মালিক ইবনে ওয়ার, আর কেউ কেউ বলেন এই জামাটি ছিল বৈমাত্রীয় ভাই যে ছিল, যাদের ভিতরে একজনের নাম ছিল ইহুদা। এই ইহুদা জামাটি নিয়েছিল এবং সকলের অগ্রভাগে সে আগে আগে চলতেছিল নগ্ন পায়ে, খালি পায়ে, সাথে নিয়েছিল ৭টা রুটি। এত দ্রুত যাচ্ছিল বাবার কাছে, এই রুটি খাওয়ারও সে সময় পাচ্ছিল না। দ্রুত সে গেল এবং সে বলল, ভাই ইউসুফকে আমরা কূপে নিক্ষেপ করেছি, এরপরে তাকে আমরা ব্যবসায়ী দলের নিকট বিক্রি করে দিয়েছি। বকরি জবাই করে ইউসুফের জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে বাবাকে কষ্ট দিয়েছিলাম, তিনি মর্মাহত হয়েছেন। সুতরাং আমি এর ক্ষতিপূরণ করতে চাই। এই জামা আজকে আমি নিয়ে যাব বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ইউসুফ জীবিত আছে এবং এই জামা তার চেহারার উপরে রাখবো, তার দৃষ্টিশক্তি ফিরে আসবে। আমি আমার বাবাকে সন্তুষ্ট করতে চাই। এই জন্য ইহুদা সবার আগে আগে ছুটতে লাগলো এই জামা নিয়ে। এই কথাটাই আজকে তাফসীরে সূরা ইউসুফের ৯৬ নম্বর আয়াতে কারিমার ভিতরে ব্যক্ত হয়েছে। রব্বুল আলামিন তখনকার ওই মুহূর্তের কথা চমৎকার ভাবে কোরআনে মাজিদের আয়াতে কারিমা নাজিল করে দিয়ে তার হাবিবের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে সে হাজার হাজার বছর আগের ঘটনা তারা সুন্দরভাবে জানতে পারবে। আল্লাহ তাআলা বলে দিলেন, ফালাম্মা আন জাআল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। ফালাম্মা অতঃপর যখন, আন জাআল বাশীর ওই সুসংবাদদাতা ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে, ইউসুফের জীবিত থাকার সুসংবাদ নিয়ে যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো, এক মর্মে মালিক ইবনে ওয়ার আনাক বর্ণনা অনুযায়ী ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাই ইহুদা যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো, আলকাহু ইউসুফ আলাইহিস সালাম যেমন বলেছিলেন ইউসুফের জামাখানা নিক্ষেপ করলেন, অর্থাৎ রেখে দিলেন, আলা ওয়াজহিহি তার চেহারা মুবারকের উপরে। এর অর্থ হলো বাবা ইয়াকুব আলাইহিস সালামের চেহারা মুবারকের উপরে ইউসুফের পাঠানো সেই জামাখানা রেখে দিলেন। ফারতাদ্দা বাসীরা যখনই জামাখানা চেহারায় রেখে দিলেন,
তৎক্ষণাৎ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি শক্তি আল্লাহ ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ফারতাদ্দা বাসীরা, তিনি সাথে সাথে দেখতে পেলেন। কেউ কেউ লিখেছেন তিনি যে বার্ধক্যে উপনীত হয়েছিলেন ইউসুফের বিচ্ছেদে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, যখনই জামা মোবারক চেহারায় রাখা হলো আল্লাহ তার পুনর্যৌবন আবার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এর মানে আবার যুবক হয়ে গেছেন এমন না, তিনি কেমন জানি আবার সতেজ হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন। ফারতাদ্দা বাসীরা এর শাব্দিক অর্থ হলো অন্ধত্ব গুছে গিয়ে চোখের ভিতরে দৃষ্টিশক্তি ফিরে আসা। চক্ষুষ্মান ব্যক্তি যেভাবে দেখতে পায়, সুস্থ দর্শনার্থী যেমন সেই সুস্থ দর্শনার্থীর মতো সেই ক্ষমতা ফিরে পেল। এ কথাই বললেন ফালাম্মা, অতঃপর যখন আল বাশির সুসংবাদদাতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে পৌঁছলো, আলকাহু আলা ওয়াজহিহি, তার চেহারা মোবারকের উপরে ইউসুফের পাঠানো জামাখানা যখন রেখে দিল, ফারতাদ্দা বাসীরা, দৃষ্টিশক্তি আবার ফিরে আসলো। এটা ছিল মুজিজা। মুজিজা সম্পর্কে গত সপ্তাহে 24তম পর্বে আমরা কিছু আলোচনা শুনেছিলাম। নবী রাসূল পয়গম্বরের মাধ্যমে যে অলৌকিক ঘটনাগুলো প্রকাশিত হয়, যেটা আল্লাহ প্রদত্ত, নবী এবং রসুলের নবুয়ত এবং রিসালাতের প্রমাণ বহন করে, এটাকে মজবুত করে, তাঈদ করে, শক্তিশালী করে, যে ঘটনা সাধারণ মানুষের দ্বারা ঘটানো আদৌ সম্ভব নয়, এটাকে বলা হয় মুজিজা। যখন ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি ফিরে পেলেন, তিনি যখন দেখতে লাগলেন, তিনি বললেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি? ইয়াকুব আলাইহিস সালাম বৈমাত্রীয় ইউসুফের যে ভাইয়েরা তার সন্তানদেরকে বলতে লাগলেন, আলাম আকুল লাকুম, এই আমি কি তোমাদেরকে ইতিপূর্বে বলিনি? ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, ইন্নী নিশ্চয়ই আমি, আ'লামু আমি জানি, মিনাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে। এর ব্যাখ্যায় কোন মুফাসসিরে কিরামগণ বলেছেন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? আমার ইউসুফ কি আছে? জীবিত আছে। আমার ইউসুফের সাথে আমার আবার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, এটা আমি জানি আল্লাহর পক্ষ থেকে। মালা তা'লামুন, তোমরা যা জানো না। ইয়াকুব আলাইহিস সালাম তখন তার এই সন্তানদেরকে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না? তার অর্থ হলো আমার ইউসুফ জীবিত আছে, ইউসুফের সাথে আবার আমার দেখা হবে, এবং আমি এটাও তো বলেছি তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না, কারণ একমাত্র কাফের অকৃতজ্ঞ যে সেই আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়। তোমাদেরকে আমি নৈরাশ হতে নিষেধ করেছিলাম। এই আয়াতে কারিমার ভিতরে এই কথাগুলো ফুটে উঠল। যেই সুসংবাদ দাতা, যেই সুসংবাদ বাহক এসেছিলেন জামা নিয়ে, তাকে ইয়াকুব আলাইহিস সালাম প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? তিনি প্রশ্ন করলেন, তুমি আমার ইউসুফকে কেমন দেখেছো? এসে তো বলছেন আপনার ইউসুফ জীবিত আছে, তাকে কোন অবস্থায় দেখছে? আগন্তুক সুসংবাদ বাহক তিনি বললেন, আপনার ইউসুফ এখন মিশরের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হয়ে গেছে। বাবা কি বলে শোনেন, আমাদের শিক্ষাটা কি? খালি এই কিসসা, এই কাহিনী আলোচনা কোরআনের মাকসাদ, উদ্দেশ্য নয়। আমরা আজকে সন্তান যদি বলে আমি অনেক বড় মোটা বেতনের চাকরি পেয়েছি, আমার ব্যবসা অনেক বড় হয়ে গেছে, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছি, কত খুশি হয়ে যায়। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ইউসুফ মিশরের প্রেসিডেন্ট হয়েছে, এটা তো আমি জানতে চাই না, এটা বলার কিছুই না। আমি জানতে চাই আমার ইউসুফ কোন আদর্শের উপরে আছে, কোন ধর্মের উপরে আছে। সুবহানাল্লাহ। তখন ওই সুসংবাদ বার্তাবাহক সে বলল, আপনার সন্তান ইউসুফ ইসলামের উপরে অটল এবং অবিচল আছেন। সুবহানাল্লাহ।
ইয়াকুব আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আপনার সন্তান ছেলে হোক এবং মেয়ে হোক, যখন তার দ্বীনদারিতে উন্নতি হবে, নামাজটা ঠিক মতো পড়ে, কাজা করে না, মসজিদে গিয়ে জামাতে পড়ে, তাকবীরুল্লাহ ছোটে না, রমজানের ফরজ রোজা ছোটে না, মুআদ্দাব, ভদ্র, আখলাকওয়ালা, চরিত্রবান, এটা হলো আপনার ফখর, গর্বের বিষয়, আত্মতৃপ্তির বিষয়। ধন সম্পদ, টাকা পয়সা, এটা মুসলিমেরও আছে, অমুসলিমেরও আছে। একটা বিষয় খুব খেয়াল রাখবেন, কান খাড়া করেন। আল্লাহ তাআলা দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিত্ত বৈভব, প্রাচুর্য, ক্ষমতা, যাকে পছন্দ করেন তাকেও দেন, যাকে পছন্দ করেন না তাকেও দেন। পৃথিবীতে দুনিয়ার দিক থেকে মুসলমানদের থেকে অমুসলিমদের সম্পদ কম না বেশি? ক্ষমতা বেশি। আবার মুসলমানদের ভিতরে আপনি দেখবেন নামাজ নাই, কালাম নাই, উজু নাই, গোসল নাই, হারাম, কুত্তা শুয়ার যা পায় সব খায়, এরপরও ধন সম্পদ, টাকা পয়সার, বাড়ি গাড়ির মালিক আছে কি নাই? আবার ঠিক মতো নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, ঠিক মতো খাইতেও পারে না। এই কথাটা মাথায় রাখবেন, কোনোদিন কোনো টেনশন আসবে না। হাজারো লক্ষ কোটি প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই সমস্ত কিছু আল্লাহ যাকে পছন্দ করেন তাকেও দেন, যাকে পছন্দ করেন না তাকেও দেন। আখিরাত, দ্বীন একমাত্র দেন যাকে আল্লাহ শুধু পছন্দ করেন। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ শুধু পছন্দ করেন তাকেই কি দেন? দ্বীন, ইসলাম দান করেন। আল্লাহর পথে হাঁটার, চলার তৌফিক দেন, সিরাতে মুস্তাকিমের তৌফিক দেন, আল্লাহকে মানার তৌফিক দেন, নবীর সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দেন। তাহলে আমরা তো আলহামদুলিল্লাহ বলতে পারি। বাড়ি গাড়ি, টাকা পয়সা না থাকলেও আল্লাহ দ্বীনের ভিতরে অন্তত থাকার কিছুটা সুযোগ দিয়েছেন, এটা মাথায় রাখবেন। তো ইয়াকুব আলাইহিস সালাম যখন শুনলেন তার সন্তান ইউসুফ দ্বীন ইসলামের উপরে আছেন, তখন তিনি অনেক খুশি হলেন যে না, আমার সন্তান দ্বীন ইসলামের উপরে অটল অবিচল আছেন। ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাইয়েরা, ইয়াকুব আলাইহিস সালামের অন্যান্য সন্তানেরা যখন ইউসুফের পরিচয় পেলেন, ইউসুফ জীবিত আছেন, সুসংবাদ নিয়ে বাবা ইয়াকুবের কাছে কিনানে চলে আসলেন। এখন তাদের অপরাধগুলো সুস্পষ্ট হয়ে গেল, দিবালোকের ন্যায় উজ্জ্বল যে তারা অপরাধী, এবং তারা তাদের অপরাধ স্বীকার করল। স্বীকার করে বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আবেদন করলেন। আর এই কথাটা 97 নম্বর আয়াতে কারিমায় ব্যক্ত হয়েছে। ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন। ইয়াকুব আলাইহিস সালামের অন্যান্য সন্তানেরা বলতে লাগলো, ক্বালু, তারা বলল, ইয়া আবানা, হে আমাদের শ্রদ্ধেয় পিতা, ইস্তাগফির লানা, আপনি আমাদের জন্য ইস্তেগফার করেন, ক্ষমা চান, যুনুবানা, আমাদের অপরাধের জন্য। যামবুন শব্দের বহুবচন হলো যুনুবুন, এর অর্থ হলো গুনাহ। ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাইয়েরা তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে বললেন, ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা, হে আমাদের শ্রদ্ধেয় পিতা, আপনি আমাদের যে ভুলগুলো হয়েছে, অপরাধগুলো হয়েছে, এই জন্য আপনি ক্ষমা চান। ক্ষমা চাইবে কার কাছে? আল্লাহর কাছে চান। আপনি তো পয়গম্বর, আপনি যদি চান আল্লাহ আমাদের মাফ করবে। ইন্না কুন্না খাতিঈন, নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম, আমরা ভুল করেছি, আমরা আমাদের ভুল স্বীকার করছি। বান্দা অপরাধ করুক, যত গুনাহ করুক, ভুল স্বীকার যদি করে এক ফোঁটা চোখের পানি গাল পর্যন্ত গড়াতে দেরি হবে, আল্লাহ আর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো চান যে আসো, ফাফিররু ইলাল্লাহ, আমার দিকে ছোট, আমার কাছে আসো। যখন ক্ষমা আবেদন করলেন, একটা তো হলো সন্তানেরা বলল যে আমাদের ভাই ইউসুফের সাথে আমাদের জুলুম হয়েছে, আমরা অন্যায় অবিচার করেছি ভাইয়ের প্রতি, আপনার থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছি। আর একটা অপরাধ, আপনি শ্রদ্ধায় পিতা, আপনাকে ধোঁকা দিয়েছি, প্রতারণা করেছি, মিথ্যা কথা বলেছি, মিথ্যার আশ্রয় নিয়েছি, আপনার কলিজার টুকরো নয়নের মণি ইউসুফকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছি। এত বড় অপরাধ,
আমাদের জন্য আপনি মেহেরবানি করে ক্ষমা চান এই অপরাধগুলোর জন্য। যখন এই আবেদন সন্তানেরা করলেন তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আর এই কথাটা ৯৮ নম্বর আয়াতে কারিমে আসছে, ক্বালা, তিনি বললেন, সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, সাউফা, অচিরেই, আস্তাগফিরু লাকুম, আমি তোমাদের জন্য ক্ষমা চাইব, রব্বি, আমার রবের কাছে, আমার রব আল্লাহর কাছে তোমাদের এই অপরাধের জন্য আমি ক্ষমা চাইব। তিনি বলেন নাই যে আমি এখনই ক্ষমা চাইব, বলছেন আমি অতি সত্বর ক্ষমা চাইব। আরবি ভাষায় দুইটা শব্দ ব্যবহার হয়, একটা হলো সিন আর একটা হলো সাউফা। কোন ভার্বের শুরুতে, ভার্ব ক্রিয়ার শুরুতে, ফেলের শুরুতে যদি ব্যবহার হয় তখন তার অর্থ হয় আনকরিব, অতি সত্বর। আমি তোমাদের অপরাধের জন্য আমার রব আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাইব। তিনি সাথে সাথেই কেন বললেন না যে এখনই আমি তোমাদের জন্য ক্ষমা চাইব, একটু পরে বিলম্ব? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এর অর্থ হলো তিনি দেখতে চান তার এই সন্তানগুলো আসলেই অনুতপ্ত কিনা, তারা তাদের ভুল স্বীকার করতেছে কিনা, তারা আসলেই কি তওবা করতে চায় কিনা, না শুধু মুখের বুলি, না অন্তর থেকেই চায়। একটু সময় নিলেন। আর একটা ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে তিনি চাচ্ছিলেন যে এখন না, আমি শেষ রাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠব, নামাজ শেষে যখন দোয়া কবুল হয় তখন আমি তোমাদের জন্য ক্ষমা চাবো। বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য ছিল জুমার রাতে তিনি দোয়া করবেন, কারণ জুমার রাতে দোয়া কবুল হয়। এক বর্ণনা এসছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা ২০ বছর এভাবে তিনি জুমার রাতে তার সন্তানদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ। তো তিনি বিলম্ব করলেন। আর এক বর্ণনা এসছে ঘটনাক্রমে ওই দিনটা ছিল মুহররমের ১০ তারিখ, আশুরার দিবস। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ রাতে কেন দোয়া করবেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, একটি হাদিস আনছেন, বুখারী এবং মুসলিমের হাদিস। নবীজি ইরশাদ ফরমান, প্রতিদিন রাতের ৩য় অংশ যখন এসে যায়, রাতটাকে ৩ ভাগ যদি করা হয়, ৩য় অংশ যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন সামায়ে দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে মুতাওয়াজ্জিহ হন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফির, এ গুনাহগার বান্দা, দুনিয়ার জমিনে আছো, যত গুনাহ করছো আমার কাছে ক্ষমা চা, ফাগফির লাহু, আমি তোর ক্ষমা করে দেব। আমার কাছে দোয়া কর, আমি তোর দোয়া কবুল করব। আমরা শুধু মনে করি লাইলাতুন নিসমিন শাবান, শাবানের মধ্য রজনী, শবে বরাতের রাত, শুধু লাইলাতুল কদর, কদরের রাতে না, প্রতিদিন রাতে শেষ তৃতীয়াংশে, ফজরের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানের দিকে মুতাওয়াজ্জো করেন, এরপর দুনিয়াবাসীকে ডাকেন, কার কি হাজত আছে, প্রয়োজন আছে, আমার কাছে চা, আমি দান করব। সুবহানাল্লাহ। দোয়া কর, কবুল করব। গুনাহ করছো, ক্ষমা চা, আমি আল্লাহ মাফ করে দেব। এই কারণেই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, আমি অতি সত্বর তোমাদের জন্য দোয়া করব। এই কারণে তিনি মুলতবি করেছিলেন। তিনি বললেন, ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, অচিরেই আমি তোমাদের অপরাধের জন্য আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। এরপরে তিনি বললেন, আমার রব হলেন এমন রব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমার রব হলেন ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, আর রহিম, তিনি হলেন দয়ার আধার। তার মায়া, তার দয়া তো বেশি। ১০০ ভাগের ১ ভাগও দেওয়া হয়নি, সামান্য পরিমাণ মায়া ছিটা গোটা পৃথিবীতে দিয়েছেন। এই কারণেই মা সন্তানকে মহব্বত করে ভালোবাসে, পিতা সন্তানকে মহব্বত করে ভালোবাসে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, ভাই বোনকে, বন্ধু বন্ধুকে, একে অপরকে, একে অপরের জন্য জীবন দিয়ে দেয়। আর সেই মায়ার স্রষ্টাকে আল্লাহ, তিনি ক্ষমা করবেন। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আল্লাহ বলেন আমি তোকে ক্ষমা করতে পছন্দ করি। সুবহানাল্লাহ। যদি আমার চৌখাটে আসো, যদি ক্ষমা চাও, ইস্তেগফার করো। মুহতারাম হাজিরিন, তো এভাবে
যখন তিনি সন্তানদেরকে সান্ত্বনা দিলেন, আশ্বস্ত করলেন, আমি তোমাদের জন্য এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৈমাত্রীয় ভাইদের নিকটে 200 উট প্রয়োজনীয় দ্রব্যাদি আসবাবপত্র সামান দিয়ে পরিপূর্ণ করে কেনানে পাঠিয়ে দিয়েছিলেন বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে, যাতে করে তার পরিবারের সকল সদস্যরা, বাবা মা এবং যারা আছে সকলে নিশ্চিন্তে নির্বিঘ্নে আশ্বস্ত হয়ে তারা যেন কেনান থেকে মিশরে ইউসুফ আলাইহিস সালামের কাছে রাজদরবারে পৌঁছতে পারে। কয়শো উট? 200 উট। এবং এই উটগুলো নিয়ে যখন পৌঁছলো, আসবাবপত্র সামান নিয়ে যখন পৌঁছলো, ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরে আসলো। যে আলোচনা শুনছি আমরা ইতিপূর্বে, তিনি সুস্থ হয়ে গেলেন। এরপরে সফরের প্রস্তুতি নিলেন, কেনান থেকে মিশরের দিকে রওনা দিলেন। কাফেলার সদস্য সংখ্যা কত ছিল? মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে লিখেছেন, এক বর্ণনায় 72 জন, আর এক বর্ণনায় 93 জন। কোন কোন মুফাসসিরে কেরামগণ লিখেছেন যে এদের ভিতরে নারী পুরুষও ছিল। কোন কোন তাফসীরকারক লিখেছেন তাদের সংখ্যা ছিল 390 জন। এরা কেনান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা মা এবং তার পরিবারের সদস্যদেরকে ওয়েলকাম জানানোর জন্য, অভ্যর্থনার জন্য 4000 সামরিক বাহিনী প্রস্তুত করলেন। 4000 সামরিক বাহিনী। শুধু তাই না, মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট যে ছিলেন, যিনি অবসরপ্রাপ্ত, মাজুর দুর্বল হয়ে গেছেন, তাকেও বললেন, তিনিও সে রাস্তায় দাঁড়িয়ে আছেন মিশরের মূল বর্ডারে, যে কখন আসবে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, তার পরিবারের সদস্যরা। তো তারা অপেক্ষমান, আসতেছেন তারা। যখন তারা মিশরের বর্ডার অতিক্রম করে মিশরে প্রবেশ করলেন, এর পরবর্তী আলোচনাগুলো সূরা ইউসুফের 99 নম্বর আয়াতে কারিমার ভিতরে ব্যক্ত হয়েছে। ফালাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিন। ফালাম্মা অতঃপর যখন দাখালু প্রবেশ করলেন, কে? ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সাথে যারা আছেন, সাথী সবাই, তারা যখন প্রবেশ করলেন কার কাছে? আলা ইউসুফা, ইউসুফের কাছে। তার মানে ইউসুফের কাছে। ইউসুফ আলাইহিস সালাম চাচ্ছিলেন তিনি আগে বেরে বাবা ইয়াকুবকে সালাম দেবেন। কোন কোন তাফসীরকারক লিখেছেন জিবরাইল আমিন ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আপনি আগে সালাম দেবেন না, আপনার বাবা ইয়াকুব এসে সালাম দিবে, এরপরে আপনি উত্তর দিবেন, তিনি আপনার সাথে কুশল বিনিময় করবেন। ইউসুফ আলাইহিস সালাম চুপ থাকলেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইহুদার কাঁধে ভর করে আসতেছেন। যখন বাহন থেকে নেমে আসতেছেন, দূর থেকে বিশাল সামরিক বাহিনী, 4000, চারটিখানি কথা, এত বিশাল বাহিনী নিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে। তিনি দূর থেকে দেখে বললেন, এক বর্ণনায়, যে যাকে দেখা যাচ্ছে ঝাঁকঝমক ভাবে দাঁড়িয়ে আছেন সবার মাঝে, ইনি কি মিশরের ফেরাউন? তখন ইহুদা বলল, না বাবা, এই তো হলো তোমার ইউসুফ। বলুন সুবহানাল্লাহ, তোমার ইউসুফ তোমার জন্য দাঁড়িয়ে আছেন। তিনি ইউসুফের কাছে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিলেন, ইউসুফ আলাইহিস সালামের সালামের জবাব দিলেন। এরপরে একে অপরের কুশল বিনিময় করলেন। ইউসুফ আলাইহিস সালাম বাবাকে জড়িয়ে ধরলেন। কি আনন্দ ঘন মুহূর্ত! প্রায় 40 বছর পরে এমন সন্তান, যার জন্য তিনি কেমন পাগল পারা ছিলেন, যার বিচ্ছেদে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন, তাকে পেয়েছেন। আর ওই সন্তান তার বাবাকে পেয়েছে। কেমন মুহূর্ত একটু চিন্তা করেন, ফিল করেন, কেমন অবস্থাটা তখন ছিল দুইজনের। ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুবকে বললেন, বাবা, আপনার কি ইয়াকিন ছিল না, বিশ্বাস ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান আমি ইউসুফের সাথে আপনাকে কিয়ামতের ময়দানে অন্তত সাক্ষাৎ করিয়ে দিবেন? এতটুকু ইয়াকিন কি আপনার ছিল না? বুঝতেছেন? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা, এই ইয়াকিন, এই দৃঢ় বিশ্বাস আমার
আল্লাহর উপরে ছিল যে তোমার সাথে একদিন আমার অন্তত কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে, কিন্তু আমার একটা ভয় ছিল। এখানে হলো মূল পয়েন্টটা কি? তিনি বলে আমার একটা ভয় ছিল, যদি তুমি অন্য কোনো ধর্মের ভিতরে চলে যেতা তাহলে তো তোমার সাথে আমার আর সাক্ষাৎ হতো না। আমার ভাইয়েরা, আজকে আমরা আমাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে একটু ভালো জায়গায় থাকতে চাই, একটু দামি ফ্ল্যাটে থাকবে, দামি জায়গায়, পছন্দনীয় ভালো পোশাক, ভালো খাবার দিতে চাই, ভালো একটা পরিবেশ, ভালো একটা শিক্ষা দিতে চাই। এটা হালাল বৈধভাবে অবশ্যই কাম্য, প্রশংসনীয়, ইসলামে নিষেধ না। হালালভাবে আপনি বাদশাহী করেন, অসুবিধা নাই, কিন্তু চুরি করে আপনি যদি ফকিরি করেন, ভিক্ষা করেন, তার জন্য জাহান্নামে যেতে হবে। মূল বিষয় হলো হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, এটা হলো মূল বিষয়। তো এই যে আমরা চাই পরিবারের সকল সদস্যদেরকে সুন্দর জায়গা, সুন্দর পোশাক, সুন্দর খাবার, সুন্দর পরিবেশ, এটাকে দীর্ঘমেয়াদী করা চাই, দীর্ঘস্থায়ী করা চাই। সেই দীর্ঘমেয়াদী এবং দীর্ঘস্থায়ী হবে জান্নাতে। কোথায়? জান্নাতে। যদি চান আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই বোন, আপনার বাবা মাকে নিয়ে আপনি চিরস্থায়ীভাবে থাকবেন, তাহলে শুধু আপনি একা দিনদার হলে হবে না, পরিবারের সকল সদস্যদের দিনদার হওয়া লাগবে। তা না হলে আপনি হয়তো জান্নাতে গেলেন, কিন্তু আপনার এক আত্মীয় আল্লাহ না করুক যদি জাহান্নামে যায়, আপনার সাথে সাক্ষাতের আর কোনো সুযোগ নাই। ইয়াকুব আলাইহিস সালাম এই কথাটাই বললেন, বাবা একিন তো ছিল তোমার সাথে মোলাকাত আল্লাহ করাবেন, কিন্তু আমার মনে একটা ভয় ছিল, তুমি যদি অন্য কোনো ধর্মে চলে যেতা, ইসলাম ধর্মে না থাকতা, মিল্লাতে ইব্রাহিমের উপরে অটল অবিচল না থাকতা, তাহলে তো আর তোমার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হতো না। এই ভয় আমি কাঁদছি। আল্লাহু আকবার। শিক্ষাটা কত চমৎকার এক শিক্ষা। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন তারা প্রবেশ করলেন, আওয়া ইলাইহি আবাওয়াইহি, ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন ইয়াকুব আলাইহিস সালাম এবং তার স্ত্রী, এমনি ভাবে তিনি আর পরিবারের সদস্যরা যখন প্রবেশ করলেন, ইউসুফ আলাইহিস সালাম তার বাবা এবং মাকে তার কাছে সম্মানিত জায়গায় সিংহাসনে আসন করিয়ে দিলেন। এর একটা অর্থ হলো তার বাবা মাকে তিনি সিংহাসনে বসালেন, চেয়ারে বসালেন, সম্মানের মসনদে বসালেন। এখানে একটা প্রশ্ন করা হয়েছে তাফসীরের ভিতরে, আবাওয়াইহি বলেছেন বাবা এবং মাকে। বাবা তো ইয়াকুব, এই মাকে, কারণ এক বর্ণনা অনুযায়ী ইউসুফ আলাইহিস সালামের জন্মের পরে যখন তার আরেক ভাই বিনিয়ামিনের জন্ম হয়, তখন তার মা ইন্তেকাল করেন। তাহলে মা তো ইন্তেকাল করলেন, তাহলে এই মার কথা বললেন কোন মা? তাফসীরে লেখা হয়েছে তার মায়ের এক বোন ছিল ইউসুফের খালা, যার নাম ছিল লায়লা। ইউসুফের মার ইন্তেকালের পরে তার মায়ের বোনকে ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করেছেন। আর সেই খালা এখন তার বাবার স্ত্রী হওয়ার কারণে কি হয়ে গেল? মা হয়ে গেল। আর সেই খালা এখন যিনি মা, তিনি ইউসুফকে লালন পালন করেছেন। আর তাছাড়া তিরমিজির এক হাদিস আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খালাতু বিউম্মিল বিমানজিলাতিল আল খালাতু বিমানজিলাতিল নবীজি বলেন খালার মর্যাদা হলো মায়ের মতো। খালার মর্যাদা কার মতো? আমরা বলি না খালার গা থেকে মায়ের গন্ধ হয়, মায়ের দুধের গন্ধ আসে, তো হাদিসে বলা হয়েছে খালার মর্যাদা মায়ের মতো। সুতরাং আপনার খালা ছোট হোক, আপনার মায়ের বা বড় হোক, যদি জীবিত থাকে, আপনার মায়ের জীবদ্দশায় হোক, আপনার মা চলে যাওয়ার পরে হোক, তারপরও মাকে যেভাবে সম্মান করতেন, খোঁজ খবর নিতেন, খালারও কি করতে হবে? খোঁজ খবর নিতে হবে, সম্মান করতে হবে, খেয়াল রাখতে হবে। আরেক বর্ণনা আসছে বড় ভাই হলো বাবার মতো মর্যাদা রাখে। বড় ভাই কার মতো? পিতার মতো মর্যাদা রাখে। তার মানে পিতার উপস্থিতিতে অনুপস্থিতিতে বড় ভাইকেও সম্মান এবং মর্যাদা দেওয়া চাই। একটি বর্ণনা। আর এক তাফসীরে লেখা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের মা ইন্তেকাল করেন নাই, কারণ কোরআনের আয়াতের মাধ্যমে এটা প্রমাণ হয় না, আর সুস্পষ্ট দলিলের মাধ্যমেও নাকি পাওয়া যায় না। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে তিনি বাবা এবং মা উভয়কে নিয়ে মসনদে সিংহাসনে বসিয়েছেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা অর্থই হতে পারে। এরপরে যখন তিনি তার বাবা মাকে মসনদে বসালেন,
ওয়াকালা দুখুলু, ইউসুফ আলাইহিস সালাম বললেন উদখুলু মিসরা ইনশাআল্লাহ আমিনিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন তার বাবা ইয়াকুবকে এবং তার মাকে, তাদের মাধ্যমে তাদের আগত পরিবারের সকল সদস্যদেরকে বললেন উদখুলু মিসরা, আপনারা মিশরে প্রবেশ করেন, মিশরের জমিনের ভিতরে আপনারা প্রবেশ করেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, আমিনিন, নিরাপদে নিরাপদে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে আপনারা প্রবেশ করেন। মুফাসসিরে কেরামগণের তাফসীরে লিখেছেন কোন দেশের বর্ডার অতিক্রম করতে হলে সেই দেশের রাষ্ট্রপ্রধানের অনুমতি লাগে। আপনি যদি ভারতে ঢুকতে চান পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, অনুমতি লাগবে না। ইউসুফ আলাইহিস সালাম বলেন আমি তো রাষ্ট্রপ্রধান, আমি বলে দিচ্ছি এই দেশের ভিতরে ঢোকার জন্য যে নিষেধাজ্ঞাগুলো আছে এই নিষেধাজ্ঞাগুলো থেকে আপনারা মুক্ত হয়ে গেছেন, আপনারা নিশ্চিন্তে নিরাপত্তার সাথে মিশরে আপনারা প্রবেশ করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রবেশের অনুমতি দেওয়া হলো। যখন তারা প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ওখানে যে কথা বলা হলো আয়াতে কারিমে, ফালাম্মা দাখালু, অতঃপর যখন আলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তারা বাবা মা প্রবেশ করলেন, আসলেন, আওয়া ইলাইহি আবাওয়াইহি, তিনি এভাবে তার নিকটে তার পিতা মাতা যারা আসলেন তাদেরকে, পিতাকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। দীর্ঘদিন পরে দেখা সাক্ষাৎ, তাদের সাথে এভাবে আলিঙ্গন করলেন। যখন তারা মিশরে প্রবেশ হয়ে গেল, রাজপ্রাসাদে যখন আসলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, এই কথাটা 100 নম্বর আয়াতে কারিমায় ব্যক্ত হয়েছে। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل। ইউসুফ আলাইহিস সালামের রাজ দরবারে যখন তার পিতা এবং মাতা, তার বৈমাত্রীয় ভাইয়েরা, পরিবারের সকল সদস্যরা যখন আসলেন, রাফা আবাওয়াইহি, বাবা এবং মাকে, আলাল আরশি, সিংহাসনে উঠালেন, মানে চেয়ারে, সিংহাসনে এখানে তাদেরকে বসালেন, সম্মানার্থে বসালেন। যখনই তাদেরকে বসালেন, ওয়াখরু লাহু সুজ্জাদা, তখন বাবা এবং মা ইউসুফের এবং তার 11 ভাই ইউসুফের সামনে সিজদায় লুটিয়ে পড়লেন। খররু, লুটিয়ে পড়লেন, লাহু সুজ্জাদা, ইউসুফের সামনে সিজদায়। এখানে একটি বোঝার মাসালা আছে, জটিল মাসালা। সেই মাসালাটি হলো সিজদার মালিক তো হলেন একজন, তিনি কি? আল্লাহ তাআলা। তাহলে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের মা, তার বৈমাত্রীয় ভাইয়েরা, তার আপন ভাই বিনিয়ামিন, এই 11 ভাই, বাবা মা সবাই তাকে কিভাবে সিজদা করলেন? এর উত্তরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে আসলে সিজদা হলো 2 প্রকার। এক প্রকার সিজদা হলো সিজদায়ে তাজিমি, সম্মান সূচক সিজদা। আর এক প্রকারের সিজদা হলো সিজদায়ে ইলাহি, উবুদিয়া, ইবাদত হিসাবে সিজদা। আদম আলাইহিস সালামের শরীয়ত থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের ভিতরে 1,24,000 পয়গম্বর নবী রাসূলের কারো শরীয়তে ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কারো জন্য জায়েজ নাই। ইবাদতের সিজদা হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। বাকি আদম আলাইহিস সালামের শরীয়ত থেকে নিয়ে কোন কোন পয়গম্বরের শরীয়তে, এক বর্ণনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, অন্যান্য নবীদের শরীয়তে সম্মান সূচক সিজদা জায়েজ ছিল। সম্মান সূচক সিজদা হলো মানুষকে সম্মান করা হতো সিজদা করে। এর একটা ব্যাখ্যায় কেউ লিখেছেন জমিনে মাথা লাগাইয়া সিজদা না, মাথাটা নত করে, সামান্য মাথা নত করে সম্মান সূচক সিজদা, এটা জায়েজ ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদের শরীয়তে এই সম্মান সূচক সিজদা করাও কি নাই? জায়েজ নাই। তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন নবীজির এক সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য থেকে আসলেন, এসে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারস্যে গিয়ে দেখলাম সেখানে ধর্মীয় পাদ্রী, যাজক যারা আছে, খ্রিস্টানরা বড়দেরকে সম্মানার্থে সিজদা করে তাদেরকে, আমিও চাই আপনাকে সিজদা করতে। আল্লাহর নবী বললেন, মা শোনো, একজন মানুষ আরেকজন মানুষকে সিজদা করা জায়েজ নাই। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্যে দেখে আসলাম বড়দেরকে সম্মানার্থে সিজদা করে,
আমার কাছে তো আপনাকে আল্লাহর পরে সব থেকে বড় সম্মানিত মনে হচ্ছে, আমি সম্মান সুযোগ সিজদা করতে চাই। নবী তখন বললেন, তিরমিজির হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, লাউ কুনতু আ'মুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। সুনানে তিরমিজির বর্ণনা, নবী বলেন, লাউ কুনতু আ'মুরু আহাদান, আমি যদি কাউকে আদেশ প্রদান করতাম, আইয়াসজুদা লি আহাদিন, অন্য কাউকে সিজদা করার জন্য, আমি কাউকে যদি অন্য কোন ব্যক্তিকে সিজদা করার আদেশ প্রদান করতাম, লা আমারতুল মারআতা, প্রত্যেক স্ত্রীকে আমি আদেশ দিতাম, আন তাসজুদা লি যাওজিহা, প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে। কিন্তু সিজদা করা যেহেতু আল্লাহ ছাড়া আর কাউকে কি নাই, জায়েজ নাই, এই জন্য আমি আদেশটা করি নাই। যদি জায়েজ হইতো আমি আদেশ করতাম প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে। কেন? কারণ স্ত্রীর উপরে স্বামীর অনেক হক, অনেক অধিকার ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছে। এই কারণে এই হাদিসের মাধ্যমে স্বামীর মর্যাদা বোঝা যায়। এই হাদিসের মাধ্যমে পুরুষ জাতির সম্মান, স্বামীর সম্মানটা বোঝা গেল। কিন্তু অন্য এক হাদিসের ভিতরে নবীজি বলেছেন সাহাবীকে, সাহাবী যখন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। নবীজি বললেন, ঘরে মা আছে? বলছে, হ্যাঁ আছে। যাও, মায়ের খেদমত করো। ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ তোমার মায়ের পায়ের কাছে, পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই হাদিসের মাধ্যমে নারী জাতির সম্মান আল্লাহ উঁচু করলেন। তো নবীজি বললেন, মাস সিজদা তো একমাত্র আল্লাহকে করা যায়, আর কাউকে না। এমনি ভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনাকে সিজদা করি। ইসলামের প্রাথমিক সময় নবীজি তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সালমান, সিজদা হবে একমাত্র আল্লাহর জন্য, তিনি চিরঞ্জীব, যার কোনো লয় ক্ষয় নেই, যিনি মৃত্যুবরণ করেন না, যিনি হায়াতের মালিক, মওতের মালিক, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। উম্মতে মুহাম্মাদের শরীয়তে কিয়ামত পর্যন্ত সম্মান সূচক সিজদা করাও কি নাই, জায়েজ নাই। এরপরও অনেক ভণ্ড আছে, পীর আছে, ভণ্ড পীরে পায়ে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, এটা স্পষ্ট শিরিক, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের সামনে যে এই মাথা নত করে সিজদা করলেন, এর একটা ব্যাখ্যায় তাফসীরে লেখা হয়েছে যে এখানে বলা হয়েছে খররু লাহু সুজ্জাদা, তার সামনে সিজদায় লুটিয়ে পড়লেন। ইল্লাহু হা জমিরের মারজা, তার মানে এই হা দ্বারা উদ্দেশ্য হলেন আল্লাহ। কে উদ্দেশ্য? আল্লাহ। এটার ব্যাখ্যা কেমনে দিয়েছেন? এটার ব্যাখ্যা দিয়েছেন যে সিজদা হবে আসলে আল্লাহর জন্যই। ইউসুফের 11 ভাই, বাবা মা যে সিজদা করছেন, সিজদা করছেন আল্লাহকে, শুধু মাঝখানে কিবলা বানাইছেন ইউসুফকে। বুঝছেন না? আমরা নামাজ পড়ি কোন দিকে ফেরে? কাবা শরীফের দিকে না? সিজদা করি কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন কাবামুখী হয়ে সিজদা করো, কাবা হলো তোমাদের কিবলা, এই কিবলার মাধ্যমে কি হবে? আমাকে সিজদা হবে। যেমন ফেরেশতাদেরকে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন না আদমকে সিজদা করো, আসলে সিজদা করবে কাকে? আল্লাহকে। আদম হলো কিবলা, আদমকে কিবলা বানায়া আল্লাহকে সিজদা করো, সিজদা হবে আল্লাহর জন্য, আমার হুকুম তুমি পালন করো। যেমন বাইতুল্লাহ, কাবা শরীফকে কিবলা বানাই আমরা আল্লাহকে সিজদা করি, ঠিক এমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, বাবা মাও সিজদা করছেন আল্লাহকে, কিন্তু কিবলা বানাইছেন ইউসুফকে। আর একটা ব্যাখ্যা হলো, যখন ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা ফিরে পেলেন, ভাইয়েরা ফিরে পেলেন, তখন শুকরানা সিজদা হিসাবে এই সিজদা করেছেন। সুতরাং এই সিজদা ইবাদতের সিজদা না, খোদা হওয়ার সিজদা না। আর তাছাড়া ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করাই যদি উদ্দেশ্য হলো, তাহলে প্রথম নজরেই তারা সিজদায় লুটিয়ে পড়তেন। সিংহাসনে বসালেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন, এরপরে সিজদা করলেন, এর দ্বারা বোঝা গেল সিজদা হয়েছে কাকে? আল্লাহকে। তো সব দিক থেকে ব্যাখ্যাগুলো দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম তখন কি বললেন, এখানে একটু চিন্তার বিষয়, ভাবনার বিষয়, যে এতদিন পরে, দীর্ঘ 40 বছরের বিচ্ছেদের পরে, এতদিন পরে, এত ঝড় ঝাপটা,
এত বিপদ আপদ মুসিবত, ভাইদের তিরস্কারের শিকার, বিদ্রুপের শিকার, শত্রুতার রোষানলে এভাবে দাবানলে পড়তেছেন। কূপে নিক্ষেপ, বণিক দলের কাছে কৃতদাস বানিয়ে বিক্রি করে দাও, মিশরের বাজারে আবার বিক্রি, আজিজি মিশরের কিনে নিয়ে যাওয়া, জুলাইখার এই মন্দ প্রলোভন, তাকে আকর্ষণ করার জন্য বিভিন্ন আহ্বান, ঘরের 7টা দরজা বন্ধ করে দেওয়া, এরপরে তার উপরে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া, এত কিছু ঝড়ঝাপটা আসলো। আসার পরে এই ঘটনা যখন বাবা মায়ের কাছে বলবেন 40 বছর পরে, একটু চিন্তা করেন তখনকার মুহূর্তটা কেমন হবে। আর এই ঘটনা বলতেই বা কয় বছর লাগবে, কেমন অবস্থাটা হবে। নিজেও কাঁদবেন, যারা শুনবেন তারাও কাঁদতে থাকবেন। যে ইউসুফের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, তার মা কাঁদবেন যে আমার ইউসুফ এত কষ্ট করছে। কিন্তু পয়গম্বর কাকে বলে, নবী কাকে বলে, রসুল কাকে বলে, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের ব্যবহার কেমন হয়, ইউসুফ আলাইহিস সালাম সেটা প্রমাণ করে দিলেন। আর এটা আমাদের জন্য এখান থেকে শিক্ষা। অতীতের কষ্টের, দুঃখের তিনি সেই ইতিবৃত্তান্ত, অতীতের তিক্ত ইতিহাস তিনি টেনে আনেননি, বরং তিনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। যখন সিজদায় লুটিয়ে পড়লেন ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই এবং বাবা এবং মা, ইউসুফ আলাইহিস সালামের স্মরণ হয়ে গেল শৈশবের স্বপ্নের কথা। ক্বালা, তিনি বললেন, ইয়া আবাতি হাযা তা'ওয়ীলু রু'য়ায়া মিন ক্বাবল, ও আমার শ্রদ্ধায় পিতা, হাযা তা'ওয়ীলু, এই তো হলো সেই ব্যাখ্যা, রু'য়ায়া, যেই স্বপ্ন আমি দেখেছিলাম, মিন ক্বাবল, ইতিপূর্বে যেই স্বপ্ন আমি দেখেছিলাম, এটাই তো হলো সেই স্বপ্নের ব্যাখ্যা। কি দেখছিলেন? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। সূরা ইউসুফের শুরুতে সে আয়াতে কারিমা রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম শৈশবে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন, আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম 11টি নক্ষত্র, একটা চন্দ্র, একটা সূর্য, তারা সকলে আমার সামনে সিজদায় লুটিয়ে পড়েছে। এই 11টা নক্ষত্র দ্বারা উদ্দেশ্য 11 ভাই, আর চন্দ্র সূর্য দ্বারা উদ্দেশ্য মা বাবা। তাহলে স্বপ্ন কি হয়ে গেল? বাস্তবায়িত হয়ে গেল। আল্লাহ বাস্তবায়ন করে দিলেন। তিনি বললেন, আমার শ্রদ্ধায় পিতা, এই তো হলো আমার শৈশবের স্বপ্নের ইতিবৃত্তান্ত ব্যাখ্যা। ওয়াজ্জালাহা রাব্বি হাক্কা, আমার প্রভু মহান রব্বুল আলামিন আমার সেই ছোটবেলার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করে দিলেন, বাস্তবায়ন করে দিলেন। এরপরে তিনি তার দীর্ঘ 40 বছরের অতীতের তিক্ত ইতিহাস না টেনে, যে কথা একটু আগে বললাম, কষ্টের কথাগুলো তিনি না বলে 3টা মাত্র পয়েন্ট তুলে ধরেছেন এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। তিনি বলেছেন, ওয়াকাদ আহসানা বি ইদ আখরাজানি মিনাস সিজনি ওয়া জাআ বিকুম মিনাল বাদওয়ি মিন বা'দি আন নাযাগাশ শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি। তিনি বললেন, ওয়াকাদ আহসানা বি, আমার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি অনেক বড় ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। কিভাবে? নম্বর 1 নম্বর পয়েন্ট, ইদ আখরাজানি মিনাস সিজনি, তিনি আমাকে জেলখানা থেকে বের করে এনেছেন। শ্মশান মানে জুলাইখা অপবাদ দিয়ে জেলখানায় পাঠিয়েছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই অপবাদ থেকে তাকে দোষমুক্ত করে শ্মশান মানে বের করে এনেছেন। শুধু বের করে আনেননি, মিশরের রাজপ্রাসাদে এনেছেন। রাজপ্রাসাদ পর্যন্ত এনেই ক্ষান্ত করেননি, মিশরের রাজপ্রাসাদের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের জীবনের যে বিপদ, এটা 3টা অধ্যায় হতে পারে। 1 নম্বর অধ্যায় হলো তার বৈমাত্রীয় ভাইদের অমানবিক অত্যাচার, নিপীড়ন, তাদের শত্রুতার রোষানলে পড়া। 2 নম্বরের বিপদ হলো পিতার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দূরে সরিয়ে দেওয়া। আর 3 নম্বরের বিপদটা হলো জুলাইখার এই মিথ্যা অপবাদে জেলখানায় যাওয়া। এই 3টা হলো বড় বড় অপরাধ। তিনি সবকিছু ইতিবৃত্তান্ত বলেননি, তিনি বলেছেন, ওয়াকাদ আহসানা বি, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন। কিভাবে?
ইদ আখরাজানি, যে তিনি আমাকে বের করেছেন মিনাস সিজিনি, জেলখানা থেকে। নাম্বার 2, ওয়াজা বিকুম মিনাল বাদুই, আমার কাছে আপনাদেরকে এনে দিয়েছেন কিনারের মরুভূমি থেকে, প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আপনাদেরকে, আমার বাবা এবং মা, আমার পরিবারের সকল সদস্যদেরকে মিশরে আমার রাজবাদশাদের কাছে আমাকে এনে দিয়েছে। এটা অনেক বড় একটা অনুগ্রহ। এর একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা যদি আমাকে কেনানে রাখতেন, তাহলে কেনান ছিল গ্রাম অঞ্চল, অত উন্নত জায়গা না, ওখানে আমি উন্নত মানের শিক্ষা পেতাম না। কিন্তু কেনানের থেকে উন্নত জায়গা হলো মিশর। আর শুধু মিশর না, মিশরের রাজপ্রাসাদে, আজিজি মিসরের রাজপ্রাসাদে আমি লালিত পালিত হয়েছি। এই যে এত বড় ইহসান করলেন, কেনানে গ্রাম অঞ্চলে না রেখে যে কোনো একটা পন্থার মাধ্যমে তিনি আমাকে মিশরে নিয়ে আসলেন, রাজপ্রাসাদে। আর কোন মানুষ যখন রাজপ্রাসাদে লালিত পালিত হয়, তখন তার শিক্ষা ব্যবস্থা, মনোভাব উন্নত হয় না নিচু হয়? উন্নত হয়। আপনি যত বড় জায়গায় বড় হবেন, তত আপনার মন মানসিকতা, আপনার পদোন্নতি তত বড় হবে। দ্বিতীয় ইহসান ছিল। এবং আরেকটি বিষয় ছিল, মিম্বাদি আন্না জাগাশ শাইতান বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমার মাঝে এবং আমার ভাইদের মাঝে শয়তান শত্রুতা তৈরি করে দিয়েছিল, বিধায় আমার ভাইয়েরা আমার সাথে শত্রুতা করেছে। চিন্তা করেন, একবারও বলে নাই এই দুঃখের ঘটনা ইতিবৃত্তান্ত বর্ণনা করতে গিয়ে বাবা ইয়াকুবের কাছে, পরিবারের কাছে বলেন নাই যে আমার ভাইয়েরা আমাকে কুফে ফেলছে, এরপর আমাকে কৃতদাস বানিয়ে বিক্রি করে দিয়েছে? কিচ্ছু বলেন নাই। কেন বলেন নাই? বললে ভাইয়েরা লজ্জিত হবে, অপমানিত হবে। তাছাড়া তিনি তো আগেই বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আজকে আমার কোনো অভিযোগ নাই, কোনো প্রতিশোধ আমি নেব না, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। কত চমৎকার আখলাক, ভাইরা যেন লজ্জা না পায়। এবং শুধু তাই না, ভাইদেরকে দেখেন কিভাবে দুষ্মুক্ত করে, বলতেছে আমার এবং আমার ভাইদের মাঝে যে এই শত্রুতা, এটা করছে কে? শয়তান। তার দোষটা চাপাইছে কার মাথায়? শয়তানের মাথায়। ভাইদেরকে দোষমুক্ত করে দিলেন। কি চমৎকার ব্যাখ্যা যে তারা এটা করছে। তিনি নবুয়তি শান প্রকাশ করেছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন। কারণ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটাই হলো সত্যিকারের একজন বান্দার আখলাক। এরপরে তিনি বললেন, ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, নিশ্চয়ই আমার রব হলেন লাতীফুন। লাতীফুন শব্দের অর্থ হলো ওই উত্তম, পবিত্রতম সত্তা, যিনি মানুষের উপকার করতে গিয়ে উত্তমের পরিচয় দেন, উত্তম ভাবে উপকার করেন। লাতীফুন শব্দের শাব্দিক অর্থ হলো সূক্ষ্মদর্শী। আল্লাহ তাআলা কোনো কাজ যদি করতে চান, সেটার জন্য যত আসবাব উপকরণের প্রয়োজন হয়, কুদরতি ভাবে সেটা তৈরি করে দেন, সূক্ষ্মভাবে এটাকে পরিচালনা করেন এবং তার মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছিয়ে দেন। যত বড়ই বিপদ আপদ আসুক, আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শিতার মাধ্যমে সেই বিপদটা খুব আসান, সহজভাবে দূর হয়ে যায়। তিনি বললেন, ইন্না রাব্বি, নিশ্চয়ই আমার রব লাতীফুন, সূক্ষ্মদর্শী, চমৎকার ভাবে পরিচালনা করেন। লিমা ইয়াশা, যা তিনি চান, তিনি যেভাবে চান সেটাকে সুন্দরভাবে পরিচালনা করে, সেটাকে পরিপূর্ণতা দান করে। এরপরে তিনি বললেন, ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয়ই তিনি হলেন জ্ঞানী, তিনি হলেন প্রজ্ঞাময়। এই কথা তিনি বললেন, শুকরিয়া আদায় করলেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে মিশরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম একটানা 24 বছর স্বাচ্ছন্দ্যে আরামে আয়েশে থাকলেন রাজপ্রাসাদে। 24 বছর পরে তার বাবার যখন মৃত্যু হবে, এর আগে তিনি তার সন্তানকে ওসিয়ত করলেন, বাবা তুমি আমার কবরটা কেনানে আমার পিতা ইসহাক আলাইহিস সালামের কবরের পাশে দিও। যখন ইয়াকুব আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যায়, ঘটনাক্রমে সেই দিন ইয়াকুব আলাইহিস সালামের এক ভাই, যার নাম ছিল আয়েস, যেই দিন ইয়াকুব আলাইহিস সালাম জন্ম নিয়েছেন, একত্রে তার সাথেই জন্ম নিয়েছেন, যেই দিন মৃত্যুবরণ করছেন সেই দিনই মৃত্যুবরণ করছেন। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের ভাই ইউসুফের কি হয়? চাচা। একই দিনে বাবাও মারা গেলেন, চাচাও মারা গেলেন। এক বর্ণনা অনুযায়ী তিনি তার বাবার
ডেড বডি লাশটাকে নিয়ে গেলেন কেনানে। ওসিয়াত অনুযায়ী তার পিতা ইসহাক আলাইহিস সালামের কবরের পাশে তার বাবা এবং তার চাচাকে সমাধিস্থ করলেন। তাদের বয়স হয়েছিল এক বর্ণনা অনুযায়ী 147 বছর। ইতিপূর্বে রাজপ্রাসাদে থাকা অবস্থায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদের যে খাজানা আছে, ধনাগার আছে, এগুলো খুলে তার বাবা মাকে তিনি দেখাতে লাগলেন। তারা যখন এগুলো দেখতে লাগলেন, এক পর্যায়ে এক কর্নারে কিছু কাগজ দেখতে পেলেন। দেখতে পেয়ে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বললেন, ইউসুফ, এতগুলো কাগজ তোমার রাজ দরবারে, একটা চিঠি লিখে আমার কাছে অন্তত পাঠাইতা, যে বাবা আপনি আর কাঁদবেন না, আমি ইউসুফ জীবিত আছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জিবরাইল আমিন আমাকে নিষেধ করছেন, এই জন্য আমি আপনার কাছে এই বার্তা পাঠাই না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তুমি কি জিবরাইলকে প্রশ্ন করছিলা? কেন প্রশ্ন করো নাই? ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা আপনি তো জিবরাইল আমিনের সব থেকে বেশি নিকটবর্তী, আপনি তাকে জিজ্ঞেস করেন। জিবরাইল আমিন যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলেন, তিনি প্রশ্ন করলেন, কেন আপনি নিষেধ করছেন? তখন এক বর্ণনা এসছে, আমি পেয়েছি তাফসীরে নুরুল কোরআনের ভিতরে, জিবরাইল আমিন বললেন যে ইউসুফকে যখন তার ভাইয়েরা নিয়ে যেতে চাচ্ছিল, আবেদন করেছিল, তখন আপনি কি বলছিলেন? আখাফু আইয়াকুলাহু যিবু, আমি ভয় পাই, আশঙ্কা করি, না জানি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে। আল্লাহ বললেন, তোমার বাঘের ভয় হইল, তোমার আল্লাহর ভয় হইল না? এটা বোঝানো কঠিন। এটা হলো, যেই ব্যক্তি দিনদারির দিক থেকে আল্লাহর যত বেশি মুকাররব হবে, নিকটবর্তী হবে, তার ছোট অপরাধ তত বড় অপরাধ হবে। বুঝতেছেন? আমরা তো দিনে দুপুরে রাইতে আল্লাহর কত বড় বড় নাফরমানি করি, এরপরে তো আমাদের ঠাড়া করা দরকার। হ্যাঁ, অনেকে বলে না, হায় রে হায়, এমন এমন কাম করে কিছু মানুষ সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে, এ তো ফেরানোর চেয়ে খারাপ, ওর ঠাড়া পড়ে না, ওর তো স্পটেই মরিয়া যাওয়ার কথা। কিন্তু না, এটা হয় না। কিন্তু আল্লাহর নিকটবর্তী, নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা, তারা যদি ছোট্ট সামান্য ভুল করে, এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ। কেন করলা তুমি এটা? একজন টিচার, শিক্ষক, ওস্তাদের অত্যন্ত প্রিয় আস্থাভাজন ছাত্র, যাকে সে চায় আমি মনের মতো করে গড়ে তুলব চমৎকার ভাবে,